দর্শকতা সদ্য পাকিস্তানকে হোয়াইট করে এবার ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলী একটু উচ্ছ্বাসিত ভাবে কথা বলতেছেন, কিন্তু বাংলাদেশকে ভয় করতেছেন। মানে বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতকে হয়তো হারাই দিতে পারে, যেহেতু পাকিস্তানের মাটিতে ভারত বাবরদের হারিয়ে বাংলাদেশ দেশে ফিরছে, তাই বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক কড়া। ভারত টেস্ট সিরিজে আসলে বাংলাদেশকে জিতবে কিনা, কারণ ভারতের দাপটটা কিন্তু একটু অন্যরকম থাকে। তাছাড়া ভারতের মাটিতে ভারত কিন্তু খুব ভালো লড়াই করতে পারে। ইতিমধ্যে ভারতকে কি হারাবে বাংলাদেশ, যা বললেন সৌরভ গাঙ্গুলী। দর্শকতা সদ্য শেষ হওয়া সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট করে বাংলাদেশের দল গত 24 বছর পর পাকিস্তানকে টেস্ট এ প্রথম হারানোর পাশাপাশি 2 ম্যাচের সিরিজেও পরাজিত করে টাইগাররা। বিশেষ করে পাকিস্তানের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি তিনি বলেছেন যে পাকিস্তানে গিয়ে বাবরদের হারানো সহজ ব্যাপার না, তাই সিরিজের জয়ের জন্য বাংলাদেশ শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা, ঘরের মাঠে হোক বা বিদেশে ভারতে খুবই শক্তিশালী দল। হ্যাঁ, ভারত সিরিজে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না, ভারতে সিরিজ জিতবে এমনটা আশাবাদী করছেন সৌরভ গাঙ্গুলী। তবে তিনি একদিক থেকে ভয় পাচ্ছেন, সেটা তার দল দেশ হিসেবে তিনি আশাবাদী করতেই পারেন। তবে পাকিস্তান সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের ছন্দে থাকা বাংলাদেশ ভারত সফরে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশের এখন যে আত্মবিশ্বাস জন্মেছে, সেক্ষেত্রে ভারতকে হারা দিতে পারে, মানে আসলে বিকল্প কিছু নেই। ভারত টিম ভালো খেলে, এটা আপনাদেরকে মানতে হবে। তবে কিছু দুর্নীতি আছে, সেটা তাদেরকে পুরোপুরিভাবে পরিহার করতে হবে। এটা খুবই দৃষ্টিকটু পক্ষপাতিত্ব। যাই হোক, সে বিষয়ে আলাপ না বাড়ায়। তবে তিনি বলছেন পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারত আসছে বাংলাদেশ ক্রিকেট দল, তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। কয়েকদিনের মধ্যেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 19 সেপ্টেম্বর চেন্নাই আপনার প্রথম টেস্ট সিরিজ আপনার শুরু হবে। পাশাপাশি 27 সেপ্টেম্বর কানপুর হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে এছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। বাংলাদেশ যেন ভালো কিছু করে দেখায়। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।